নমস্কার বন্ধুরা, আমি বিথিকা নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো একটি জুসের রেসিপি। এই রেসিপি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কালো জাম। জামগুলো কেটে আমি বীজগুলো বাদ দিয়ে দেবো। সবগুলো জামের বীজ আমি আলাদা করে নিয়েছি। আপনারা চাইলে আঙুলের সাহায্যে দেখুন বন্ধুরা, এইভাবে চেপে চেপেও কিন্তু বীজগুলো আলাদা করে নিতে পারেন। জামগুলো মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এটি আমি একটি মিহি পেস্ট করে নেব। জামের পেস্ট তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এর কালারটা কত সুন্দর হয়েছে। আর আমি যেভাবে পেস্ট করেছি এরকম মিহি পেস্ট করে নেবেন আপনারা। এবারে জামের পেস্ট আমি আলাদা একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বিট লবণ আর দিচ্ছি চাট মশলা। এখানে আমি 4 চামচ বিট লবণ দিয়েছি আর 3 চামচ চাট মশলা দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে চিনিরও ব্যবহার করতে পারেন। এবার একটি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আইস কিউব। এরপরে 2 চামচ পেস্ট আমি গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। আপনারা এরকম পেস্ট বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। 2-3 দিন পর্যন্ত ভালো থাকবে এরকম পেস্ট। আর যখন মনে হবে তখন এরকম শরবত বানিয়ে খেতে পারবেন। এবারে গ্লাসের মধ্যে আমি কিছুটা সোডা ওয়াটার ঢেলে দিচ্ছি। এই সোডা ওয়াটার প্রায় নর্মাল জলের মতোই খেতে। দেখুন বন্ধুরা, এর কালারটা কত সুন্দর এসেছে, দেখেই কেমন লোভনীয় লাগছে। এটা খেতেও কিন্তু অনেক ভালো হয়। এই শরবতটি আপনারা আমার মতো করেও বানাতে পারেন অথবা এর মধ্যে চিনি দিয়েও বানাতে পারেন। যেভাবেই বানান না কেন এটি খেতে কিন্তু খুবই ভালো লাগবে। জামের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকায় এটি আমাদের শরীরে রক্ত অল্পতা দূর করে, রক্ত পরিষ্কার করে। এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। ত্বক ও চুলের স্বাস্থ্য রক্ষা করতেও সাহায্য করে এই জাম। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন।